تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو ومن الناس من يشتري من لهو الحديث মানুষদের মধ্যে কিছু মানুষ আছে এরকম যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস মানে হলো অনর্থক কথাবার্তা। এখানে লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে গান বাজনা, অশ্লীল ভয় পুস্তক, উপন্যাস, মিথ্যা উপন্যাস বা বিভিন্ন ধরনের কবিতার বই, যে সমস্ত বইগুলো অনর্থক লেখা আছে, এই সমস্ত বই পুস্তকের সাথে জড়িত হলে, যেই সমস্ত বক্তব্যের সাথে জড়িত হলে, যেই সমস্ত জিনিসের সাথে জড়িত হলে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, সবগুলোকে বলা হয় লাহওয়াল হাদিস। তো মানুষদের মধ্যে যারা এইগুলোর সাথে জড়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এই কাজগুলো তারা কেন করে? লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার জন্য, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য এই কাজগুলো করে। আর আমরা দেখতে পাই গান বাজনার মাধ্যমে মানুষ আসলে দিন থেকে অনেক দূরে চলে যায়। বিশেষ করে যারা গান শুনে তাদের ভিতরে কপটতা সৃষ্টি হয়, নিফাকি সৃষ্টি হয়, মুনাফিকি সৃষ্টি হয়। বাদ্যযন্ত্র এমন একটা বিষয় যে বাদ্যযন্ত্রের আওয়াজ নিজের ভিতরে আসলে, কোনো মানুষের ভিতরে আসলে কেমন জানি শরীরের ভিতরে একটা শিহরণ হয়ে যায়, একটা শিহরণ জাগ্রত হয়ে শিহরিত হয়ে ওঠে শরীর, কেমন জানি মনটা অন্যরকম হয়ে যায়। শয়তান খুব সহজে একজন মানুষকে কাবু করে ফেলতে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোথাও যেতেন, যাওয়ার সময় যদি গান বা বাদ্যযন্ত্রের আওয়াজ আসতো, তখন তিনি কানের ভিতরে এরকম ভাবে আঙ্গুল দিয়ে দিতেন। অনেকটুকু যাওয়ার পর যখন মনে হতো এখন মনে হয় আর আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কান থেকে আঙ্গুলগুলো সরাতেন। এত সতর্কতা অবলম্বন করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি তার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার এক খাদেম বা গোলাম তার সাথে চলতেছে, হঠাৎ বাজনার আওয়াজ আসলো, তিনি কানের ভিতরে দুই কানে দুই আঙ্গুল প্রবেশ করিয়ে দিলেন। তারপর কতক্ষণ যাওয়ার পর জিজ্ঞাসা করলেন আওয়াজ কি শোনা যাচ্ছে কিনা। যখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো না এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন আমিও আল্লাহ রাসূলের সাথে একদিন হেঁটে যাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন বাজনার আওয়াজ আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে দিলেন। যখন আবার একটু দূর গিয়ে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আওয়াজ শোনা যায় কিনা, যখন তিনি বুঝলেন যে আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কান থেকে আঙ্গুলগুলো সরালেন। সতর্কতা অবলম্বন করতে হবে। গান বাজনা, গান অশ্লীল কথাবার্তা ছন্দ সহকারে বলার নামই হলো গান, আর বাজনা সহ যাই বলা হবে সেটাই গান। গান কাকে বলে? অশ্লীল কথাবার্তা, অনৈসলামিক কথাবার্তা ছন্দ আকারে বলার নাম হলো গান। বাজনা না থাকলেও এটা গান, গজল নাম দিলেও এটা গান। আর যদি বাজনা সহকারে বলা হয়, অশ্লীল কথা হোক, এমনকি নামাজ পড়ার কথা বলা হলেও, আল্লাহর কথা বলা হলেও, রাসূলের কথা বলা হলেও, দ্বীনের কথা বলা হলেও যদি বাজনা থাকে তবে সেটা গান। আর বাজনা ছাড়া যেটা অনৈসলামিক কথাবার্তা সেটা ছন্দ আকারে বলার নাম গান। এই গান বাজনার সাথে জড়িত হওয়া এটা মারাত্মক অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যারা গান বাজনার সাথে জড়িত হয় তাদেরকে অপমানজনক শাস্তি দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সিলসিলাতুস সহিহার 1604 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বলতেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অবশ্যই এই উম্মতের মধ্যে এই সমস্যাগুলো হবে, এই ধরনের ঘটনা ঘটবে, এই কাজগুলো হবে। কি হবে? খাসফুল, কোন এলাকায় মাটি জমিনের নিচে ধসে যাবে। খাসফুল, উপর থেকে হয়তো আসমান থেকে অথবা বিজাতীয় শাসকদের পক্ষ থেকে, প্রভাবশালীদের পক্ষ থেকে নিম্ন শ্রেণীর উপরে, আসমান থেকে পৃথিবীবাসীর উপরে খাসফুল, বিভিন্ন ধরনের মুসিবত, বিভিন্ন ধরনের বিপদ চাপিয়ে দেওয়া হয়। ও মাসফুল, মানুষের আকৃতি বিকৃত হয়ে যায়। খাসফুল মানে ভূমিধস। আমরা এখন দেখতে পাই হঠাৎ করে রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, হঠাৎ করে রাস্তা দেবে গেল, গাড়ি মাটির নিচে চলে গেল।
বিল্ডিং হঠাৎ করে পড়ে গেল, আপনার বিভিন্ন এলাকায় দেখা যায় ভূমিকম্পের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, এটাই বোঝানো হয়েছে। গান বাজনার কারণে দুনিয়াতে সমস্যাগুলো হবে। কাজপুর উপর থেকে আসমান থেকে বিভিন্ন বালা মুসিবত পৃথিবীবাসীর উপরে চাপিয়ে দেওয়া হবে। আজকে আমরা বিপদগ্রস্ত সবাই, অথবা প্রভাবশালী যারা আছে, বিজাতীয় যারা আছে, তাদের পক্ষ থেকে মুসলিমদের উপরে বা যারা গান বাজনায় জড়িত থাকে তাদের উপর বিভিন্ন ধরনের সমস্যা আসবে। মাসখুন, মানুষের আকৃতি বিকৃত হয়ে যাবে, হয়তোবা সরাসরি মানুষের চেহারা পাল্টে যাবে, অথবা মানুষের স্বভাব চরিত্র হয়ে যাবে শূকরের মতো, বানরের মতো। শূকরের কাছে যেরকম কোনো শরীয়ত নেই, একটা নোংরা একটা প্রাণী, বানর যেরকম ভালো মন্দ বুঝে না, এরকম ভাবে যারা গান বাজনার সাথে জড়িত হবে তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে যাবে। কোনটা ভালো কোনটা মন্দ সেটা এরা বুঝবে না, এরার কাছে অশ্লীল কাজ অশ্লীল মনে হবে না, সেটাকেই তারা ভালো মনে করবে। আজকাল তো এমনও হচ্ছে যারা গান শোনে, এদের অনেকের ধারণা এরকম গান শুনলে বুদ্ধি বাড়ে, গান শুনলে মন প্রফুল্ল থাকে, এই ধরনের কথা তারা বলে। এটা হলো স্বভাব চরিত্র পাল্টানোর একটা বাহ্যিক নিদর্শন। বানরের মতো হয়ে যাবে, বেহায়াপনা তাদের ঘরে ঘরে প্রবেশ করবে, তাদের স্বভাব চরিত্রে প্রবেশ করবে। কোন সমাজে যদি গান বাজনা চলে, ওই সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, বেবন্দশীলতা প্রবেশ করবে, জিনা ব্যভিচার প্রবেশ করবে। কোন ফ্যামিলিতে যদি হয়, ওই পরিবারে বিজাতীয় শপথ তাদের ভিতরে প্রবেশ করবে। সত্যি বলতে যারা গান বাজনার সাথে জড়িত তাদের ফ্যামিলির খবর নিয়ে দেখেন, তাদের ব্যক্তিগতভাবে তাদেরকে আপনি যাচাই বাছাই করে দেখেন তাদের অবস্থাটা কিরকম, আর যারা গান বাজনা থেকে দূরে আছে তাদের অবস্থাটা কিরকম। স্বভাব চরিত্রের মধ্যে পার্থক্য থাকবে। দুনিয়ামুখী এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইগুলো কখন হবে? ওয়াদালিকা, এই সমস্যাগুলো পৃথিবীতে তখন হবে ইদা শারিবুল খুমুর, যখন মানুষ মাদক গ্রহণ করবে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসে এসেছে, এই উম্মতের মানুষ মাদক গ্রহণ করবে বিভিন্ন নামে, নতুন নতুন নামে। আজকে যেটা হচ্ছে, এখন তো আবার নতুন মাদক বের হয়েছে, আইস। আইস মানে বরফ, আইসক্রিম, আইস নতুন মাদক। চট্টগ্রাম গ্রেফতার করা হয়েছে 2 জন ছেলেকে আইস সহ, আরো জানি কত নাম আসে, আল্লাহ ভালো জানে। নতুন নতুন নামে মাদক গ্রহণ করা হবে। এই উম্মতের নেতাদেরকে গায়িকাদের মাধ্যমে, নর্তকীদের মাধ্যমে, মেয়েদের মাধ্যমে গান বাজনার সাথে তাদেরকে স্বাগতম জানানো হবে। আজকে কিন্তু তাই হচ্ছে। আজকে মুসলমান দেশের শাসক যখন এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণে যায়, তাদেরকে নাচ গানের মাধ্যমে বলা হয় এটা হলো আমাদের দেশের সংস্কৃতি, সংস্কৃতির নামে নাচ গানের মাধ্যমে তাদেরকে স্বাগতম জানানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন। এগুলো যখন হবে, এই হাদিস ইবনে মাজাহ, এই হাদিস আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাদেরকে জমিনে দর্শিয়ে দিবেন। তাদের স্বভাব চরিত্র হয়ে যাবে কুকুর এবং শূকর এবং বানরের মতো। হয়তো তাদের আকৃতি শূকর এবং বানরের মতো হয়ে যাবে, অথবা তাদের স্বভাব এরকম হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটিতে বলেছেন, এই উম্মতের মধ্যে ভূমিধস হবে, উপর থেকে বিপদ চাপিয়ে দেওয়া হবে, আকৃতি বিকৃতির ঘটনা ঘটবে। এটা কখন হবে? ইদা শারিবুল খুমুর, যখন তারা মাদক পান করবে, গ্রহণ করবে, মদ পান করবে। তখন অত্যাখাদুল কায়নাত, গায়িকাদেরকে যখন তারা গ্রহণ করবে। হতে পারে গায়িকা সরাসরি ভাড়া করে এনে গান গাওয়ানো, হতে পারে ক্যাসেট বাজানো, অত্যাধুনিক যুগে মোবাইলের মাধ্যমে গান শোনা। এটাও হলো গায়িকাদের সাথে, মানে গায়িকা ক্রয় বিক্রয় বা তাদেরকে গ্রহণ করার নামান্তর। গায়িকাদেরকে যখন মানুষ গ্রহণ করবে, মানে গানের সাথে জড়িত হবে। ও বরাবু বিল মাআজিফ, এবং মানুষ যখন বাদ্যযন্ত্র বাজাবে, তখন যখন মাদক গ্রহণ করবে, গায়িকাদের সাথে জড়িত হবে, গায়িকা গ্রহণ করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে। এই তিনটা অন্যায় যখন মানুষ করবে, তিনটার কোনোটার সাথে মানুষ যখন জড়িত হবে, তখন আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এই ধরনের শাস্তিগুলো আসবে। তাহলে গান বাজনার সাথে জড়িত হওয়া এটা এমন মারাত্মক অন্যায়, এটার জন্য পরকালে তো একজন মানুষকে অপমানজনক শাস্তির সম্মুখীন হতেই হবে। দুনিয়াতে এই মানুষটাকে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়। এরপরে আছে আপনার আরেকটা অন্যায়, যে অন্যায়টার সাথে মানুষ জড়িত হলে পৃথিবীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। সেটা হলো সামর্থ্য থাকার পরেও অন্যায় কাজ দেখে বাধা প্রদান না করলে। কি করলে?
সামর্থ্য থাকার পরেও অন্যায় কাজ দেখে বাধা প্রদান না করলে, একটা অন্যায় কাজ হচ্ছে, গান বাজানো হচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষের সাথে জড়িত আছে, মিথ্যার সাথে জড়িত আছে, জুলুম ব্যভিচারের সাথে জড়িত আছে, অথবা শিরকের সাথে বিদআতের সাথে জড়িত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিরোধী কাজে জড়িত আছে, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনার দায়িত্ব হলো আপনি যে অন্যায় কাজটা দেখতেছেন সেই অন্যায় কাজটাকে বাধা দেওয়া। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে, উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে। কিন্তু কেন? এই পৃথিবীতে অনেক জাতি এসেছে, এই পৃথিবীতে অনেক উম্মত এসেছে, সকল উম্মতের মধ্যে, সকল জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে উম্মতে মুহাম্মদীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বোত্তম উম্মত, সর্ব উম্মত জাতি। কিন্তু কেন এই উম্মত সর্বশ্রেষ্ঠ কেন? তার কারণ কি? তার কারণ বলা হচ্ছে এই আয়াতের মধ্যে, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষদের কল্যাণার্থে। তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। সম্মানিত মুসলিয়ান, একটু লক্ষ্য করো, আমরা জানি যে মানুষটার ঈমান নাই, এই মানুষটার নেক কাজ আল্লাহর কাছে গ্রহণীয় নয়। অথচ নেক কাজ, কাজের কথা, আমলের কথা আল্লাহ আগে এনেছেন, ঈমানের কথা পরে এনেছেন। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষদের কল্যাণার্থে এই উম্মতকে সৃষ্টি করা হয়েছে। এই উম্মতের দায়িত্ব হলো মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা, মন্দ কাজ থেকে বাধা দেওয়া, এবং আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা ব্যতীত সৎ কাজের আদেশ আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহর প্রতি ঈমান আনা ব্যতীত মন্দ কাজ থেকে বাধা প্রদান করলে সেটার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন না। ঈমানের স্থান হলো আমলের আগে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানের কথা পরে এনেছেন, গুরুত্বপূর্ণ কথাটা পরে এনেছেন, আমলের কথাটা 2 নাম্বার কথাটা আগে এনেছেন। তার কারণটা কি? তার কারণ হলো এই আয়াতের মধ্যে এই উম্মতে মুহাম্মদী কেন শ্রেষ্ঠ তার কারণ বলা হয়েছে। আর সেই কারণ হলো মাত্র একটা, এই উম্মত মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে বাধা দেবে, এটাই হলো কারণ। এই গুণের কারণে এই উম্মত, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই যুগে আর কোন নবী আসবেন না, কাজ করবে উম্মতে মুহাম্মদী যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক যারা, আদর্শের অনুসারী যারা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব পালন করবে, নবীদের কাজ তারা করবে। আর এই কারণে এই উম্মত হলো সর্বশ্রেষ্ঠ। আর ঈমানের কথা পরে আনা হলো কারণ ঈমানের বেলায় তো পূর্ববর্তী উম্মত আর এই উম্মত সমান সমান, এই উম্মতের ঈমান তো থাকবে। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো মানুষদেরকে আদেশ করা সৎ কাজের দিকে এবং বাধা দেওয়া মানুষদেরকে অন্যায় কাজ থেকে। আমরা একটা প্রসিদ্ধ হাদিস আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় কাজ দেখে সে যেন সামর্থ্য তাকে হাত দিয়ে বাধা দেয়, সে যেন সেই কাজটাকে হাত দিয়ে বাধা দেয়। সামর্থ্যবান না হলে সে যেন মুখে তারা বাধা দেয়। এতেও যদি সামর্থ্যবান না হয় তাহলে সে যেন হৃদয় দিয়ে পরিকল্পনা করে কিভাবে এই অন্যায় কাজটা থেকে মানুষদেরকে বাধা প্রদান করা যায়। আর এটা হলো হৃদয় দিয়ে অন্যায় কাজটাকে প্রতিহত কিভাবে করা যায় সেই পরিকল্পনা করা, সেই পরিকল্পনায় ব্যস্ত থাকা, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এর চেয়ে দুর্বল ঈমান আর নাই পৃথিবীতে। তার মানে আপনাকে আমাকে মন্দ কাজ দেখলে অবশ্যই অবশ্যই বাধা দিতে হবে। কিন্তু কোনো মানুষ যদি, কোনো জাতি যদি অন্যায় কাজ দেখার পর সামর্থ্য থাকে সত্ত্বেও মানুষদেরকে বাধা প্রদান না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে পৃথিবীতে মরণের আগে শাস্তি প্রেরণ করেন। আবু দাউদের সহিহ হাদিস 4339 নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জাতির মধ্যে কোন মানুষ বসবাস করতেছে আর এই জাতির ভিতরে অন্যায় কাজ হচ্ছে, পাপ কাজ হচ্ছে, সেই মানুষটা অথবা ওই জাতি
তাদের ভিতরে যে অন্যায় কাজ হচ্ছে, জাতির ভিতরে যে ভালো মানুষগুলো আছে, তাদের সামর্থ্য আছে এই অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। সামর্থ্য থাকার পরেও ওই মানুষটা অন্যায় কাজ থেকে বাধা দিল না। সামর্থ্য থাকার পরেও ওই জনগোষ্ঠী, ওই সমাজের মানুষ অন্যায় কাজ থেকে, যারা অন্যায়ের সাথে জড়িত, তাদেরকে বাধা দিল না। তাহলে অবস্থা এরকম হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির, এই সমাজের, এই পরিবারের ভালো এবং মন্দ যারা আছে সবার উপরে মরণের আগেই শাস্তি প্রেরণ করবেন। তাদের প্রতি শাস্তি প্রেরণ করবেন কাবলা আইয়ামুতু, তারা মরণ হয় তাদের মরণের আগে, মানে পৃথিবীতে। আল্লাহ রাসূল কাবলা আইয়ামুতু এই শব্দটা ব্যবহার করেছেন, মরণের আগে কথাটা ব্যবহার করেছেন। তার মানে শাস্তিটা আসবে কোথায়? পৃথিবীতে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, অবশ্যই তোমরা অন্যায় কাজের বাধা প্রদান করবে। যদি অন্যায় কাজের বাধা প্রদান না করো, তাহলে আসমান থেকে তোমাদের প্রতি বিপদ আসবে, আর বিপদে পড়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না, তোমাদের বিপদ আল্লাহ তাআলা দূর করবেন। বিপদ কি আসবে সেটা কিন্তু বলা হয় নাই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস এসেছে, আসমান থেকে পাথরের বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হতে পারে, আপনার অন্য বৃষ্টি হতে পারে। এটা হলো একটা শাস্তি, এটাও এক ধরনের শাস্তি। এটা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারেন। আল্লাহ কাকে কি শাস্তি দিবেন এটা আল্লাহই ভালো জানেন। কথা হলো শাস্তি আসবে। অতএব কোন মানুষ যদি অন্যায় কাজে বাধা দেওয়ার মতো সামর্থ্য রাখে, তার উচিত হলো অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া। কেউ যদি সামর্থ্য থাকার পরেও অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান না করে, তাহলে এই পৃথিবীতে এই মানুষটাকে শাস্তির সম্মুখীন হতে হবে। পূর্ববর্তী জাতির মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে, অন্যায় কাজ হচ্ছিল, ভালো মানুষ থাকার পরেও তাদেরকে বাধা দিচ্ছিল না, এই কারণে তাদেরকে ভালো মানুষ সহ খারাপ মানুষদেরকে উল্টিয়ে জমিনে নিচে ধসিয়ে দেওয়া হয়েছে। পূর্বে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। তাহলে আজকে আমরা আরেকটা অন্যায়ের কথা জানলাম, যে অন্যায়ের সাথে জড়িত হলে দুনিয়াতে শাস্তির সম্মুখীন হতে হয়, সেটা হলো সামর্থ্য থাকার পরেও অন্যায় কাজে বাধা প্রদান না করা। আজকে আমরা আরেকটি অন্যায়ের কথা এখন বলবো, যেটার সাথে কোনো মানুষ জড়িত হলে পৃথিবীতে তাকে শাস্তির সম্মুখীন হতে হয়। সেটার নাম হলো আত্মসাৎ। সেটার নাম কি? আত্মসাৎ। আত্মসাৎ করা, খেয়ানতি করা, বিশ্বাসঘাতকতা করা, এটা মারাত্মক অন্যায় কাজ। এটা নিয়ে আমরা আলাদা খুতবা দিয়েছিলাম। যে মানুষ যে জিনিস আত্মসাৎ করবে, সেই মানুষ সেই জিনিসটা সহ হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। মানুষ কাঁধের মধ্যে উট বহন করে, গরু বহন করে, ছাগল বহন করে, পোশাক বহন করে, স্বর্ণরূপা বহন করে, মানুষকে বহন করে, টাকা পয়সা বহন করে, চিল্লাইতে চিল্লাইতে চিৎকার করতে করতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহায্যের প্রার্থনা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত মানুষদেরকে তাড়িয়ে দিবেন আর বলবেন, আমি তোমাদেরকে পৃথিবীতেই জানিয়ে দিয়েছি আত্মসাৎ করা যাবে না, আত্মসাৎ করলে তোমাদেরকে এই সমস্ত পরিণতির সম্মুখীন হতে হবে, তোমরা মানো নাই, আজকে আমি তোমাদেরকে কোনো ধরনের সাহায্য করব না, এই বলে তাড়িয়ে দিবেন। আত্মসাৎ করার কারণে যুদ্ধ করতে গিয়ে তীর বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে, মানে মৃত্যুবরণ করেছে, শাহাদাতের মর্যাদা পাওয়ার কথা ছিল, অথচ সেই মানুষটা চলে গেল জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হওয়ার পরেও রাসূলের খেদমত করত যেই মানুষটা, সেই মানুষটা রাসূলের খেদমত করা অবস্থায়, মিদআদ নামক গোলাম রাসূলের খেদমত করা অবস্থায় তীর বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। তারপর রাসূল এই মানুষটার ব্যাপারে বলেছেন সে হলো জাহান্নামী, কারণ সে আত্মসাৎ করেছে। এমন মারাত্মক অন্যায় হলো আত্মসাৎ করা, কঠিন অন্যায়, অথচ এই ক্ষেত্রে মানুষ খুব অবহেলা প্রদর্শন করে থাকে। 1 টাকাও যদি আপনি আত্মসাৎ করেন, কারো যদি 1 আঙ্গুল পরিমাণ যদি আপনি ক্ষেতের পাশে পার্শ্ববর্তী ক্ষেত, আপনি পার্শ্ববর্তী ক্ষেত থেকে কোদাল দিয়ে 1 আঙ্গুল পরিমাণ জায়গা আপনি দখল করে নিলেন, মাটি কেটে আপনি চলে নিয়ে আসলেন, হাসরের মাঠে আপনাকে এটার জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক, এক হাত জমি দখল করলে 7 তবক জমি তার কাঁধে ঝুলিয়ে দিবে। এত ভারী জিনিস বহন করবেন কিভাবে? তারপরেও মুয়াত্তা মালিকের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, 1323 নম্বর হাদিস। এই হাদিসে কয়েকটা পাপের কথা বলা আছে, যেগুলো আমরা অতীতে বলে দিয়েছি।
এইগুলো করলে দুনিয়াতে এই শাস্তি হয়। এবার ব্যভিচার করলে হঠাৎ করে মানুষ মারা যায়, হায়াত কমে যায়। পাশাপাশি আরেকটা অন্যায়ের কথা হাদিসে বলা আছে, কোন মানুষ যদি খেয়ানতি করে, কোন মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে, কোন মানুষ যদি আত্মসাৎ করে কারো কোনো সম্পদ দখল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই মানুষটার হৃদয়ে ভয় ঢুকিয়ে দেবে। শিরিক করলে মানুষের ভিতরে যেমন বিভিন্ন ভয় ঢুকে যায়, আত্মসাৎ করলেও মানুষের ভিতরে ভয় ঢুকে যায়। দুনিয়াবী শাস্তি ভয়ে ভীত থাকবে, সাহসী হতে পারবে না, মারাত্মক ক্ষতি এটা। সম্মানিত মুসল্লিয়ান, যে সমস্ত অন্যায়ের সাথে মানুষ জড়িত হলে মানুষকে পৃথিবীতে বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন হতে হয়, এর মধ্য থেকে আরেকটা অন্যায় কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার প্রিয় রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। কোন মানুষ যদি আল্লাহকে কষ্ট দেয়, কোন মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, এই মানুষটার পরকালীন পরিণতি হলো মারাত্মক ভয়াবহ। পাশাপাশি দুনিয়াতেও এই মানুষটাকে বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। আল কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরার 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেয়, ইউযুন কষ্ট দেয়, আল্লাহকে ও রাসূল এবং তার রাসূলকে, নিশ্চয়ই যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতেও করেছেন অভিশপ্ত, পরকালের জন্য হবে তারা অভিশপ্ত। আল্লাহ তাদেরকে অভিশাপ দেন। আল্লাহর অভিশাপ মানে কি? আপনি যে কত দিক দিয়ে কত সমস্যার সম্মুখীন হবেন, আপনি যে কত দিক দিয়ে কত বিপদের সম্মুখীন হবেন, আপনি যে দুনিয়াতে কত বড় সমস্যার সম্মুখীন হবেন, একটার পর একটা সমস্যা আপনার পিছনে লেগেই থাকবে, আপনি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন না। আল্লাহ অভিশাপ দিয়েছেন মানে কি? স্পষ্ট অভিশাপ দিয়েছেন। যিনি ছাড়া কোনো রক্ষাকারী নাই, বিপদ থেকে উদ্ধার করতে যিনি ছাড়া আর কেউ নাই, রক্ষাকারী আপনাকে অভিশাপ দিয়ে দিয়েছেন। আপনার বাঁচার রাস্তাটা কোথায়? বাঁচতে পারবেন না আপনি পৃথিবীতে, মরে যাবেন, মনে হবে এই বিপদের কারণে মনে হবে মারা গেলে মনে হয় আমি শান্তি পাবো। না, মারা গেলে তো আপনার জন্য আরো ওয়া'আদালাহুম আযাবান মুহিনা, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। শুধু শাস্তি দিবেন না, অপমানিত করবেন, এমন শাস্তি দিবেন না। আল্লাহকে যারা কষ্ট দেয়, রাসূলকে যারা কষ্ট দেয়, তাদেরকে দুনিয়াতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এখন জানার বিষয় হলো আল্লাহকে কষ্ট দেয় মানুষ কিভাবে, রাসূলকে কষ্ট দেয় কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন আয়াতকে অস্বীকার করা বা আল্লাহর সাথে কুফরি করার মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেয়। আল্লাহর সাথে শিরিক করার মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেয়। শিরিক মানে আপনারা বুঝেন, শিরিক মানে হলো আল্লাহর অংশীদার স্থাপন করা। আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। শিরিক যেই মানুষটা করে সে কর্মের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে আল্লাহ ছাড়া মাবুদ পৃথিবীতে আছে। আপনার সন্তান আপনাকে ছাড়া আরেকজনকে যদি আপনার মতো করে বাবা বলে সম্বোধন করে, আপনাকে বাবা হিসেবে যেমন ভাবে মানে এরকম ভাবে যদি আরেকটা মানুষকে এরকম বাবা হিসেবে মানে, আপনার কষ্ট লাগতে পারে, কষ্ট লাগে। আরো সহজ উদাহরণ দেই, বোঝার জন্য বলতেছি, শিরিক করলে আল্লাহর কতটুকু কষ্ট লাগতে পারে এটা অনুমান করার জন্য আপনাকে আমি বলতেছি, অন্য কোনো উদ্দেশ্যে বলতেছি না। এই কথাটা বললে সহজে বুঝে যাবে। আপনার স্ত্রীর সাথে আরেকজন পুরুষ রাত্রি যাপন করুক, বিছানার সঙ্গী হোক, এটা কি কোনো মানুষ পছন্দ করবে? বলেন, আমার স্ত্রী আরেকজনের শয্যা সঙ্গী হোক, সেটা আমি পছন্দ করব না। আপনার স্ত্রীর সাথে পরপুরুষে সে রাত্রি যাপন করুক, সেটা আপনি পছন্দ করবেন না। কারণ এটা করলে আপনি কষ্ট পাবেন, এটা কষ্টদায়ক একটা কাজ, এটা মেনে নেওয়ার মতো না। আপনার স্ত্রীর উপরে শুধু রাত্রি যাপন করার অধিকার শুধু আপনার, অন্য কারো নেই। এরকম ভাবে এক হিসেবে থাকা মানে এক হিসেবে থাকবেন, সবকিছু থেকে মুখাপেক্ষী থাকবেন, এই যোগ্যতা আছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের।
এই জায়গায় আপনি যখন এক আল্লাহকে কর্মের মাধ্যমে একাধিক মাবুদকে এক আল্লাহর সাথে আপনি জড়িত করবেন, তাহলে আল্লাহর অধিকারে আপনি অন্যকে ভাগ বসাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেমন কষ্ট লাগতে পারে চিন্তা করেন। সৃষ্টি হিসেবে যদি আপনার এত কষ্ট লাগে, আমার এত কষ্ট লাগে, তাহলে স্রষ্টার কি পরিমাণ কষ্ট লাগতে পারে, যে স্রষ্টা আমাকে আপনাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সুস্থতা দিচ্ছে, বিপদ থেকে উদ্ধার করতেছে, আমাকে আপনাকে এত শান্তিতে পৃথিবীতে বসবাস করার মতো ব্যবস্থা করে দিয়েছে, পৃথিবীটাকে আপনার যোগ্য করে দিয়েছে, আসমান থেকে এত কিছু দিচ্ছে। সেই স্রষ্টার সাথে যদি আপনি ভাগ বসান, অন্য কাউকে অংশীদার করেন, তাহলে তার কি পরিমাণ কষ্ট লাগবে আপনি চিন্তা করেন। আল্লাহকে কষ্ট দেওয়া হয় শিরিক করলে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই যে ইহুদিরা আল্লাহর সাথে কি করেছে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে উজাইর আলাইহিস সালাম কি বলে আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান। এটা আল্লাহর সাথে শিরিক করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলেছেন, ইহুদিরা হলো একেবারে এমন মানুষ যাদের উপরে অভিশাপ দেওয়া হয়েছে, আর খ্রিস্টানরা হলো এমন মানুষ যারা হলো পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম মানে ইহুদিদের রাস্তা না, যাদের প্রতি তোমার অভিশাপ নাযিল হয়েছে তাদের রাস্তা না। এরা হলো ইহুদিদের কাজ যাদের ভিতর আছে এরা সবাই। ওয়াদ-দাল্লিন মানে পথভ্রষ্ট, যারা খ্রিস্টান তারা এবং এদের মতো যারা আছে সবাই। আমরাও আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে তাদের মতো করো না, কিন্তু কর্মে তো আমরা আল্লাহকে কষ্ট দিয়ে দিই, তাহলে আল্লাহ আমাদের দোয়া, আমাদের আবদার কিভাবে শুনবেন? সহিহ বুখারীতে এসেছে মানুষ আল্লাহকে কিভাবে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যুগকে গালি দেয়, যুগকে গালি, যুগ মানে সময়, বুঝেন না? সময়কে গালি দেয়। যুগটাই ভালো না, সময়টাই ভালো না। যুগ ঠিকই আছে, যুগের মানুষ ভালো না, এটা বলতে পারেন। মানুষ যুগকে, সময়কে গালি দেয়, সময় ভালো না, যুগ ভালো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি হলাম সময়, আমি হলাম যুগ। এই সময়টাকে, দিন রাতের যে পরিবর্তন, এই যে সময়কে পরিচালনা করা, এটা আমিই করি। তার মানে প্রকৃতিকে গালি দিলে, সময়কে গালি দিলে, যুগ ভালো না, সময় ভালো না, এই ধরনের কথা বললে, বাতাস প্রচন্ড বেগে বাতাস বইছে, আপনি বাতাসটাকে অপছন্দ করলেন, আপনি মূলত আল্লাহকে অপছন্দ করলেন, আল্লাহকে কষ্ট দিয়ে দিলেন। প্রচন্ড রুদ্র, আল্লাহর পক্ষ থেকে রুদ্র এসেছে, মানুষের কর্মের কারণে তো দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গাছ গাছালি কেটে একেবারে সাফ করে দেওয়া হচ্ছে, কলকারখানা দিন দিন বেড়ে উঠছে, যেরকম ভাবে গাড়ি রাস্তায় চলাচল বাড়ছে, তাপমাত্রা বাড়বে না কমবে? এমনিতেই তো তাপমাত্রা বাড়ার কথা। বরফগুলো আস্তে আস্তে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ, হিমালয়ের বরফগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর আমরা দোষ দিচ্ছি ওই রৌদ্র ভালো না। অনেকের কাছে শীতকাল ভালো না, অনেকের কাছে গরমকাল ভালো না, শীত আমার একদম ভালো লাগে না। তার মানে কি? আপনি আল্লাহকে কষ্ট দিয়ে দিলেন। শীত তো আপনি আনেন নাই, আমি আনি নাই, রুদ্রটা তো আপনি দেন নাই, আমি দেই নাই, আপনার পক্ষ থেকে এসেছে। প্রচন্ড বাতাস, বাতাসকে গালি দিচ্ছেন কেন, অপছন্দ করছেন কেন? এটা স্রষ্টার দেওয়া। বাতাসের ক্ষমতা তো আল্লাহর পক্ষ দেওয়া, আল্লাহ না দিলে তো দিতেন না, বাতাস এরকম জোরে বইতে পারতো না। তো এরকম ভাবে প্রকৃতিকে গালি দেওয়া মানে হলো আল্লাহকে কষ্ট দেওয়া। এই কাজগুলো করা যাবে না। অপরদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা রচনা করা, মিথ্যা হাদিস বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিত কোনো বিষয়কে মিথ্যা মনে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শকে, সহিহ সূত্রে প্রমাণিত কোনো আদর্শকে ঘৃণা করা, অবহেলা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া নামান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি শারীরিকভাবে আঘাত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই সময়ে ব্যঙ্গ করা, যেহেতু রাসূল আমাদের সামনে নাই, এই সময়ে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা বা রাসূলের সময়ে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা, এটা হলো রাসূলকে কষ্ট দেওয়ার নামান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালিগালাজ করা, সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী হলো রাসূলকে কষ্ট দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া। সহিহ বুখারীর বন্ধ অধ্যায়ে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতেছেন যে তোমাদের মধ্যে কে আছে কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার কাছে আনতে পারবে, মানে কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবে? এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে আল্লাহর রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। কিভাবে কষ্ট দিয়েছে? সে আল্লাহর রাসূলকে গালিগালাজ করে। তার মানে রাসূলকে গালিগালাজ কেউ যদি করে, এখনো যদি কেউ করে, তাহলে এটা কি হবে? রাসূলকে কষ্ট দেওয়া হবে। তোমাদের মধ্যে কে আছে এই কাজটা করতে পারবে? মুহাম্মদ ইবনে মাসলামা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। সাহাবী চলে গেলেন কাব ইবনে আশরাফের বাড়িতে গিয়ে বললেন, এক ওয়াসাক বা দুই ওয়াসাক খাদ্য ধার চাইলেন, খাদ্য আনার জন্য। অভাব দেখালে যে খাদ্যের অভাব। কাব ইবনে আশরাফ বলল, তাহলে তুমি এক কাজ করো, তোমাদের স্ত্রী যারা আছে স্ত্রীদেরকে আমার কাছে বন্ধক রাখো, তাহলে খাবার দিন। তখন সাহাবী বললেন, এটা কেমন কথা, লজ্জাজনক কথা, আপনি যেই সুন্দর মানুষ, আপনার কাছে যদি আমাদের স্ত্রীদেরকে রাখি তাহলে আমরাই অপমানিত হব, এটা সম্ভব না, আপনার মতো সুন্দর মানুষ নাই। বলে, তাহলে কাজ করো, তোমাদের সন্তানদেরকে আমার কাছে বন্ধক রাখো। এটা কিভাবে সম্ভব? যদি যখন আমার বাচ্চারা বড় হবে তখন বলবে, সামান্য একটু খাবারের বিনিময়ে আমার বাবা আমার সন্তান আমাদেরকে বন্ধক রেখেছিল, আমাদেরকে তো অপমানিত করবে, লাঞ্ছিত করবে, এটাও কেমন দেখায়। আমরা এক কাজ করি, আমাদের যে অস্ত্রগুলো আছে, অস্ত্র, তখন তো অস্ত্রের খুব দাম, আমাদের অস্ত্রগুলো আপনার কাছে আমরা বন্ধক রাখতে পারি। কাব ইবনে আশরাফ রাজি হলো। সাহাবী বললেন, একটু পরে আমরা পরে আবার আসবো, অস্ত্র নিয়ে আসবো আপনার কাছে। এই কথা বলে চলে গেলেন। একটু পরে অস্ত্র নিয়ে তার বাসায় প্রবেশ করে সুন্দর করে তার গর্দান থেকে মাথাটাকে হালকা করে দিলেন। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? কাব ইবনে আশরাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে কাব ইবনে আশরাফ আল্লাহ রাসূলকে প্রথমে বলেছেন সে কষ্ট দিয়েছে, তারপরে বলেছেন সে গালিগালাজ করে। তাহলে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে অথবা রাসূলের কোনো আদর্শ নিয়ে কোনো কথা তুলে, রাসূলের জীবনের কোনো কিছু নিয়ে কেউ যদি কোনো ধরনের বাঁকা চোখে আঙ্গুল তোলার চেষ্টা করে, এই মানুষটাই রাসূলকে কষ্ট দিয়ে দিবে। আর যেই মানুষটাই আল্লাহকে কষ্ট দিবে, যেই মানুষটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে, এই মানুষটা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। কেননা সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে সেই মানুষটা হলো অভিশপ্ত একজন মানুষ। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় আরেকটা বিষয় বলে নেই, আরেকটা অন্যায়। এটা এক দিক দিয়ে অন্যায়, আরেক দিক দিয়ে অন্যায় না। কোন মানুষ যদি দুনিয়ার ভালোবাসায় ডুবে যায়, কোন মানুষ যদি প্রাচুর্যের ভালোবাসায় ডুবে যায়, তার দুনিয়াবী ক্ষতি হলো সে পরকালকে ভুলে যাবে। কোন মানুষ যদি প্রাচুর্যের ভালোবাসায় ডুবে যায়, প্রাচুর্য মানে সম্পদের ভালোবাসা, প্রাচুর্য মানে সন্তানাদের ভালোবাসা, প্রাচুর্য মানে স্ত্রীদের ভালোবাসা, প্রাচুর্য মানে সমাজে প্রভাব প্রতিপত্তির ভালোবাসা, প্রাচুর্য মানে মান সম্মানের প্রতি ভালোবাসা। কেউ যদি এই সমস্ত জিনিসের প্রতি কারো ভিতরে যদি আপনার পারস্পরিক প্রতিযোগিতামূলক একটা বিষয় চলে আসে, তাহলে তার একটা ক্ষতি হলো এই মানুষটা পরকালকে ভুলে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর, মানে তাকাসুর মানে পারস্পরিক প্রাচুর্যের তোমাদের ভিতরের প্রতিযোগিতা। আলহাকুমু, তোমাদেরকে আলহাকুমু মানে তোমাদেরকে কি করেছে? ভুলিয়ে দিয়েছে। কোন বিষয়? বড় যে বিষয়টা আছে পরকাল, সেটা। তাহলে এই আয়াত থেকে সূক্ষ্মভাবে আমরা এই পয়েন্ট আমরা বের করে নিয়ে আসতে পারি যে প্রাচুর্যের ভালোবাসা কারোর ভিতরে চলে আসলে, প্রাচুর্যতা নিয়ে দুনিয়াবী ভালোবাসা নিয়ে যদি কেউ যদি পারস্পরিক গর্ব করে, তখন সে পরকালকে ভুলে যেতেই পারে। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় ছিল পাপ কাজের দুনিয়াবী ক্ষতি। আমরা বেশ আজকের জুমায় শেষ করলাম। এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো পাপ কাজ নিয়ে আমরা আলোচনা করেছি, যে পাপ কাজগুলো করলে মানুষ পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। আজকে আমরা সবগুলো নাম একসাথে বলে দিচ্ছি। যেমন শিরিক করলে, ছাড়া ছেড়ে দিলে, দুনিয়ার চিন্তায় বিভোর হয়ে পড়লে, ইবাদতে নিজেকে নিয়োজিত না রাখলে, সুদের সাথে জড়িত হলে, মদ ও জুয়ার সাথে জড়িত হলে, আল্লাহর শরণ থেকে বিমুখ থাকলে, ঘরে সবই থাকলে, হারাম খেলে, নিজ পিতা ব্যতীত অন্যকে পিতা দাবি করলে, প্রবৃত্তির অনুসারী হলে, রূপ লালসার গোলাম হলে, অহংকার করলে পৃথিবীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অধিক হাসলে মানুষকে পৃথিবীতে সমস্যার সম্মুখীন হতে হয়। আল্লাহর শরণ থেকে গাফেল থাকলে, অশ্লীলতা ছড়িয়ে পড়লে, ওজন ও পরিমাপে কারচুপি করলে, যাকাত আদায় না করলে, আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করলে, আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফায়সালা না করলে, গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হলে, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হলে, আত্মসাৎ করলে, সামর্থ্য থাকা সত্ত্বেও খারাপ কাজ থেকে নিষেধ না করলে, আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিলে,
এই অন্যায়গুলোর সাথে কোনো মানুষ যদি জড়িত হয়, তাহলে এই মানুষটার জন্য পরকালে তো ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছেই, দুনিয়াতে এই মানুষটাকে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। অতএব আমাদের সকলেরই উচিত এই ধরনের অন্যায় থেকে সর্বাত্মক চেষ্টার মাধ্যমে নিজেকে বিরত রাখা, বাঁচিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল অন্যায় থেকে বেঁচে চলার তৌফিক দান করুন, আমিন। أتذكر يوما كنت تعانق دمعة الفكر، تناجي الله في صبر وترجو رحمة تسري، فعاش القلب